ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস যাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, তিনাদেরও চিন্তা চেতনা ছিল, তিনাদের দিলের তামান্না ছিল, ও মালিক তুমি কোরআনে বলেছ ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ তাআলা তুমি বলেছো মানুষ যাহা ইচ্ছা করে, মানুষ যাহা চেষ্টা করে তাহাই তুমি মিলিয়ে দাও। শাইখুল হাদিস যাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ আমার বাড়ি যদিও সাহারানপুরে, আয় আল্লাহ আমি মদিনায় মরতে চাই। আল্লাহ পাক শাইখুল হাদিস যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতুল বাকিতে শোয়ায় দিবেন। এটা আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কিন্তু মদিনায় না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলতেন, আল্লাহ আয় আল্লাহ যেই মদিনাওয়ালার উসিলে ইলম অর্জন করতে পেরেছি, আলেম হতে পেরেছি, আল্লাহ গো ওই মদিনাওয়ালার পাশে ঘুমাইতে চাই, মদিনায় মরণ দিয়ে দিও। আল্লাহ পাক কবুল করেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনাতে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। আওয়াজ দিয়ে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহওয়ালা আলেম যদি ঘরের মধ্যে থাকি, দেখেন বাজান, মা বাবার যদি সমস্যা হয়ে যায়, মা বাবার সমস্যার সমাধান হয়ে যায়। স্টেজে বসা আছেন উস্তাদুল উলামা, এখানে অনেক ছাত্রের উস্তাদ মুফতি আবু বকর দামাত বারাকাতুল্লাহ আলাইহি, উনি সহ অনেক উলামায়ে কেরাম বাজান এই জায়গায় আছেন। অবশ্যই ঘটনাটার জানা আছি, এরপরও বাজান আমি আপনাদেরকে শুনে দিতেছি। আল্লাহর একজন ওলি ছিলেন বাজান রে, যিনি আমাদের মাযহাবের ইমাম, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা, লক্ষ্য করে শোনেন বাবা, এদিক সেদিক তাকায়েন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়াল্লা ফিরে দিবে না। নাকটার মধ্যে ইতিমধ্যে আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। আরে বন্ধু, নিয়ত করেছিলাম অল্প কথা বলবো, স্বল্প সময় মঞ্চে থাকবো, কোরআন হাদিসের গল্প করে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আল্লাহ রব্বুল আমিন জেহেন খুলে দিয়েছেন বাবা। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কথা বলা যায় না আমার বন্ধুগণ, সম্ভব হয় না। আল্লাহ রব্বুল আলামিন শক্তি দান করেছে বিদায় পারি, আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব মুতালা করতেছেন, হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কিতাব মুতালা করতেছিলেন। ওনার বাড়ির একজন গৃহ পরিচারক, কাজের লোক দৌড়াই সাটাক দিয়ে কয়, হুজুর কিতাব বন্ধ করেন, কিতাব বন্ধ করে। হুজুর আপনি জানেন কি জানি না, আপনি এই দিক দিয়ে কিতাব মুতালা করতেছেন, ওই দিক দিয়ে আপনার মা বাপ মনে হয় আপনার মা তালাক হয়ে যাচ্ছে। বলো কি বেটা, আমার মা এই বৃদ্ধ বয়সী, বৃদ্ধা বয়সী, বুড়ি বয়সে কেন বাবার তালাক প্রাপ্ত বউ হবে? বুঝি আসতেছে না? বলো না। এবার বাবাজি গৃহ পরিচারক, কাজের লোক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার মা বাধ্য করছে আপনার বাবাকে মনে হয় তালাক দেওয়ার জন্য। কিছু মহিলা আছে দেখবেন, খুঁটিনাটি বিষয় নিয়ে এমন জেদ ধরে, তোর ভাত আর আমি খাবো। কেবল আমি পুরুষের সামনে কথা করছি না নাকি, নাকি মিয়া মানুষের সামনে কথা করছি? তা আওয়াজ দেন না কেন? হ্যাঁ, এই যে পোদ্দাররা বসে আছে, মাতবররা বিচার যখন করে তখন খালি ওরকে পক্ষে কয়, ওরকে পক্ষে কয়। মা বোন তো সবারই আছে, রায় তো ওরকে পক্ষে দেওয়া লাগে। কে বাপ ভাই সবার নাই। মা বোন তামানিরই আছে, বাপ ভাই সবার নাই। বরঞ্চ আজকে আমি যে কথা কমো, চিন্তার পাতা উল্টা হয়ে যাবে। কে রে হুজুর কুঠ থেকে আলো রে, কথা কয় না।
আল্লাহ আগে বাপেক বানাছে, তারপর মাক বানাছে। বাপেক ঠিক রাখার জন্য আল্লাহ মা বানাছে। অজগুবি কথা নাই বাতা নাই, অজগুবি কাতি মাসের কুত্তার মতন মেদি কুত্তার পিছনে চারটা কুত্তা তোরা ঘুরিস। কৃষক রে, তোরকে দাম নাই, লজ্জা করে না? মরদের মতন মরদ হলে ওরা মেদি কুত্তা তোর পিছনে ঘুরবে, তুই কেমন মেদি কুত্তার পিছনে ঘুরঘুরে? মা বোন সবারই তো আছে, কে বাপ ভাই সবার না? কেরে যুবক, চলবে কি চলবে না? খালি নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। হ্যাঁ, তুই করছিস, তুই তোর বোক মারলুকা, তুই পিটলুকা, এখন যেহেতু খাবে না জোর করে কি পীড়িত হয়, এক হাতে কি তালি বাজে, কত গপ্প। কি ভাই? হ্যাঁ, ওরে সোনা মানে বান শেষ। আগে তো তাও মনে কর আত্রাই নদীর বান তুলকে মোটামুটি পাওয়া যেত, এখন দুনিয়ার বান ওর কাছে গেছে। কান্দাকাটির বন্ধ ভাই, তুই মনে খুব দুঃখ আছু রে। না, বউর সাথে গন্ডগোল হওয়ার একটা কারণ আছে। সন্দেহ করিস কেন? সন্দেহ করা যাবে। যাক, তুই 3 কথা কয়ে ঘর টানছু, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ওই বউকে আর কখনো ঘৃণা করা যাবে না। বিয়ে করার আগে তুই সন্দেহ কর, তুই যাচাই বাছাই কর। অজগুবি তুই রূপ দেখা পাগল হয়ে গেছে, বাপরে ইনকা জীবনে দেখিনি, ওটাই করবো করে 90 দিন না যাইতেই তোর লবণ চাকা শেষ। কথা কয় না। এখন এই সুগন্ধিক এলাকার মিয়া মানুষরা করছে, কে রে হুজুর তো তামাম দিয়ে খবর লাগে রে। কি ভাই, বলবো না? কথা কয় না, বলবো না। 100 ভাগের মধ্যে 75 ভাগ তালাক দেওয়ার অভ্যাস জেগে উঠেছে নারীদের মধ্যে, আর 25 ভাগ আছে ছেলেদের মধ্যে। কারণ আগে এত স্বামী তালাক হয় নাই। আগের মেয়েদের চিন্তা ছিল, লাল কাপড় পরে ঢুকিছি, সাদা কাপড় পরে তোর ঘর থেকে বাড়ামো, তোর জাহান খায়া বাড়ামো, তার আগে লয়। ছিল না ডাইরেক্ট, এরকম ডায়লগ ছিল না। আর এখন 75 ভাগ উল্টা হয়ে গেছে। মিসাই কিছু হলেই ননদের একটু অত্যাচারে, শাশুড়ির অত্যাচারে কাক ফোন দেয় আগে, ওর একটা বান্ধবী আছে, ও বান্ধবী কয়, ও বান্ধবী তখন কয় এখন তখন ওই বান্ধবী টানে টানে তখন দেয় আর এক কুটনি বুড়ি। আর কুটনি বুড়ি হলো সবচাইতে, আমি খবর নিয়ে দেখছি, আজকাল সংসারে পারিবারিক সবচাইতে বেশি কলহ, বিদ্রোহ, যন্ত্রণা, স্বামী তালাক দেওয়ার পক্ষে যত বেশি বুদ্ধি দেয়, বেশিরভাগ মেয়েদের মা দেয়। কথাক্ষণ ঠিক কিনা? 100 ভাগ ঠিক চলবে। নওগাঁর ভাষা কয় ষাটছে বা ওয়াজ হবে। এবার আমি বিচারকদেরকে বলতে চাই, ইউপি সদস্যদেরকে, মেম্বারদেরকে, চেয়ারম্যানদেরকে, ইমামদেরকে বলতে চাই, এক পক্ষে বিচার করবেন না, নুন খায়া নুন হারামি করবেন না। নারী নির্যাতনের পক্ষে যেমন বিপক্ষে দাঁড়িয়েছেন, সংসারে খবর নেন, পরিবারে খবর নেন, রাজ্যে খবর নেন, দেশে খবর নেন, ঘরে খবর নেন। কেন পুরুষ লোক, জোয়ান মানুষ গলায় দড়ি দিয়ে মরল, বিষ খেয়ে মরল? পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন। এইবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি নিজ কানে শুনেছো আমার মা তালাক নিবে? কথা মনে আছে? কয়, আমি যতটুকু বুঝেছি আপনার মা আপনার বাবাকে মনে হয় বাধ্য করেছে, এজন্য আপনার বাবা বুড়া বয়সে তালাক দিতে চেয়েছে। এটা কেমন কথা হলো? সমাজের মানুষ আমাকে কি বলবে? এত দুনিয়ার মানুষ ঠিক করে, নিজের মা বাবা ঠিক করতে পারেন না। থাক, আজকে কিতাব থাক, চলো যাই। তো গেছে, আব্বা আগে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখবেন মন ভালো থাকলে সালামের মেজাজ থাকে একরকম, উত্তরের ভাব থাকে একরকম। আর মন মেজাজ ভালো না থাকলে দেখবেন সালামের উত্তরের ভাব হয়ে যায় এক রকম। মন যদি ভালো থাকে অত লম্বা করে সালাম দেওয়া না, খালি দূরের থেকে ওই দূরে থেকে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো?
আর যদি মন খারাপ থাকে আপনি কাছে আসা করবেন আসসালামু আলাইকুম, মুই অজগবি আপনার স্মরণান্তর ওয়ালাইকুম। এই কেউ ডিস্টার্ব দিস না রে, এই পিছনে পিছনে কে যা উঠে গুতে যায়, কেউ ডিস্টার্ব দিস না তো। মহিলা প্যান্ডেল কোন দিকে? এই পিছনে কি এর কে রে, তোরা এদিক যাচ্ছ কে রে? হ্যাঁ না, অক্সিজেন হোক, একটু খেয়াল রাখো তো গ্রামবাসী, কোনো মাহফিলে যেন কোনো ডিস্টার্ব না হয়। আমরা মেনে নেব না কোনো ডিস্টার্ব, কেননা আমরা হতে চাই জান্নাতি স্টাফ। মানব না কোনো ডিস্টার্ব, হব আমরা জান্নাতি। লিল্লাহ তাকবীর। আজকের মাহফিল কতগুলো রে বাপ, আবার সালাম দিচ্ছ শিয়ানা। ভাই বলেন চলবে কি চলবে না? তাহলে আবার স্লোগান দিয়ে সচেতন করেন। নারে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে সারাত না বাবা, আর সামথিং সময়। এদিক টাকা। এবার বাজান ইমামে আজম আবু হানিফা বাবাকে সালাম দিয়া ডাক দিয়ে কয়, আব্বা বুড়া বয়সে এত মাথা গরম করেছেন কেন? আপনি নাকি মাকে তালাক দিতে চাইছেন, বুঝলাম না। বলে না বাবা, আমি বলি নাই, আমি তালাক দিতে চাইছি। তোর মা ভালো কথা নিয়ে কেমন জানি মন খারাপ করেছে। অনেকক্ষণ দেখতেছি তোর মা মুখটা বিষ্ঠা করে আছে, তোর মা মুখটা মলিন করে আছে। কয়েক ঘন্টা হয়ে গেছে আমার সাথে কোনো কথা বলে না, ভালো কথা বললেও জবাব দিতে চায় না। আমি তখন যায় বলেছি, কিরি বিবি, তুমি কেন আমার সাথে কথা বলো না? তুমি কি আর আমার সাথে কথা বলবা না? তোমার মা বলে ফেলেছে আমি আর কথাই তোমার সাথে বলবো না। আমি তখন 3 বার বলেছি, তুমি কি আমার সাথে আর কথা বলবা না? তখন তোর মা আবারও বলেছে কথা বলবো না। আমি আবারও বলেছি, 2 বার বলেছি, তুমি কি কথা বলবা না? তোর মা তখনও বলেছে আমি কথা বলবো না। 3 বার যখন তোর মা একই জবাব দিয়েছে, কথাই কম না। আমি তখন বলেছি, শোনলে শোন আলেমের মা, শোনরে শোন মৌলবীর মা, শোনরে শোন শিক্ষিতর মা, তুই যেহেতু আমার সাথে কথা বলবি না, আমি তোরে সময় বেঁধে দিলাম, টাইম রেডি করে দিলাম, টাইম ঠিক করে দিলাম। আসতেছে ফজরের আযান, ফজরের আযান হতে হতে যদি আমার সাথে কথা না বলো, অটোমেটিক 3 তালাক তুমি হইয়া যাইবা, তোমাকে আর তালাক দেওয়া লাগবে না। তখন তোর মা আমাকে জবাব দিয়েছে, ফজরের আযান কে, ফজরের আযান কে, ফজরের আযানের পরে বেলা উঠবে, বেলা ডুবে যাবে, তার বড় বুড়া বয়সে তালাক নিয়ে তোর ঘর থেকে মার বাপের বাড়ির যাবো, তোর সাথে কথা বলবো না, তোমার সাথে আমি কথা বলবো না। আমি তখন ওইখান থেকে ত্যাগ হয়ে এসেছি, স্থান ত্যাগ করে এসেছি। এইবার ইমামে আজম বলতেছে, বাবা বাঁচা গেল, আপনি ফজরের টাইম বেঁধে দিয়েছেন, ফজরের টাইমের মধ্যে যদি মা কথা না বলে তাইলে মার দোষ হয়ে যাবে, মা অটোমেটিক 3 তালাক হয়ে যাবে। আর ইমামে আজম কয়, আব্বা ফজরের আগে যদি মা তোমার সাথে কথা বলি, আমি যদি বলায় দিতে পারি, তাইলে কি তোমার অবজেকশন আছে নাকি? বলে না, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বলে তাইলে বাবা এখন আমি মার কাছে চলে যাই। ইমামে আজম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মা, মা, ও মা, তুমি যদি এই বয়সে এই রাগ করো মা, বুড়ি বয়সে যদি তুমি তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যাও, আমি কারে মা বলে ডাকবো? মা আব্বারে ডাক দাও না, তালাক ভেঙে যাবে। ওই মা তুমি কথা বলো না। মা ডাক দিয়ে তোর বাপেরে জানিয়ে দিছি, ফজরের আযান
কে বেলা উঠলো তোর বাপের সাথে কথা কমো না। এবার ইমাম আজম আবু হানিফা কয় ঠিক আছে মা, তুই কথা না কব না ক, দেখি তুই কেমনি কথা না কয়ে থাকতে পারি। ফজর আযান টাইম হইলেই তুই দিশা বাবু টের ভাবো। ইমাম আজম আর মায়ের বেশি আমার ভাইরা জোর করলেন না, কেননা ইমাম আজম জানেন আল্লাহ পাক নারীদেরকে বানাইছেন বাঁকা হাড্ডি দিয়া। ইমাম আজম তখন ডাক দিয়ে কইতেছে সানসে আলেম তো, আর ওই আয়াতের পুরা হকের মাজদা হক মানে হক আছে তার ভিতরে, মানে এলেম আছে তার ভিতরে। কোন আয়াত? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের এলেম আল্লাহ আলেমদেরকে দান করছে, কথা কয় না। লালনকে দেয় নাই, বাবা টাবাকে দেয় নাই, গাঞ্জাখোরকে দেয় নাই, আলেমদেরকে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আজকে কোন জায়গায় আমাকে তুলে দিছে রে, খালি ওয়াজ আসতেছে, বুঝলাম না কিছু, ঠিক না? এই জায়গাটা মনে হচ্ছে কোন নেককার বান্দা আল্লাহওয়ালা আশেপাশে শুয়ে আছে, কথা কয় না। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই গোপন আশিকের কারণে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা টুপিটা খুলে মাক ডাক দিয়ে, মা তুই না আমাকে ফু দিয়ে দে, যাতে আমি বেঁচে থাকতে তোদের এই বুড়ি বয়সে তালাক না হয়। এমনি তোমার মন খারাপ, ফু চাইছে না, ফু দিয়ে দে। তো হাজার হলো তো সোল, ফু তো দেওয়া লাগে, সোলের তো কোনো দোষ নাই। কিন্তু মিয়া মানুষের মন খারাপ থাকলে দেখবেন ভালো জিনিস দিলেও দেখবেন নিঃসানা দেয়, আর যদি মন ভালো থাকে নিঃসানার দরকার তখন দেখবেন ঢেলা দেয়। কি দেয় বা? এখন মার তো মন ভালো না, মন খারাপ, এখন মিশাই কোনো মতন শো আছে ওই বুদুর বুদুর ও আর মুখস্থ হয়ে গেছে, তখন ওই মিশাই ইমাম আজম আবু হানিফা বুঝানোর জন্য মিশাই, নিঃসা নেয় না, মাথায় হাত দিয়ে আর যখন মন ভালো থাকে তখন দেখবেন মিয়া মানুষ কত সুন্দর করে দোয়া করে দিনু বাপা করে মা খাস না, কথা করছেন না। আমার ওয়াজ যদি না বুঝেন তো কোন বক্তার ওয়াজ বুঝবেন? একটা ওয়াজ ভাঙ্গা ভাঙ্গা করছি, কথা কয় না। দোয়া করে দিনু বাপা করে মা খাস, কত সুন্দর মন তার, কিন্তু ওই দিন ইমাম আজম আবু হানিফা করছে, মা তুই কম দিস আর বেশি দিস লাগিছে কিন্তু। আমি গেলাম, ইতিমধ্যে মাগরিব শেষ, এশা শেষ, টাইম কতক্ষণ? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, আকরামাকুমুল্লাহ। কোন পর্যন্ত? তাই বলে হামাকে ফজল লয়, হামাকে সামান্য সময়, এদিক টাকা। জি জি। এইবার ইমাম আজম দেখলো যে বাপের কাছেও কাম নাই, মার কাছেও নাই, কিন্তু টাইম হলো ফজর। এই ফজরের আজানের আগে মা কথা বলার লাগবেই। আবার চলে গেছে কিতাবখানায়, কুতুবখানায় গেল, গবেষণাগারে গেলেন। ইমাম আজম আবু হানিফা তখন সূরাতুত তাহরিমের এই আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর ওখানে দেখলেন একজন পণ্ডিত নিচে দিয়ে লিখে রাখেছেন, আয় বেরাদার হাফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। আমি আগেই বলেছি আলেম যারা তারাই বয়ান আমার বন্ধুগণ তাদের হৃদয়গ্রাহী হয়ে যাচ্ছে। আয় বেরাদার হাফজে কুরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার। খানদানে কুরআন বুয়াদ যিকরে লিসান, হর কে রাই নিস্তে হস্ত আজম ফুলসা। আল্লাহু আকবার। কোন
ইমাম আযম আবু হানিফা কিতাব খুলে দেখলেন বাতানোর মাধ্যম একটাই। ইমাম আযম আবু হানিফা রাত্রি 1টার দিকে চলে গেলেন। বলবেন হুজুর রাত্র 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? ওই সময় তো ইলেকট্রিক ঘরে ছিল না। হুজুর 1টা বাজলো, উনি বুঝলো কেমনে? বাবাজি, এই দুনিয়া তো আপনাদের এলাকা তো অনেক মুরব্বী লোক আছে, বুড়া বুড়ি আছে, এখনো ঘড়ির টাইম চিনে না, কিন্তু বাবাজি সূর্যের আলো দেখে বুঝে নেয় কয়টা বাজে। ওরে বেলা দেখে টাইম চিনি, কথা কন ঠিক কিনা? কিন্তু কিতাবের লেখক লিখে ওই সময় বাবাজি এক প্রকার দূরবীন ছিল। ইমাম আযম আবু হানিফা এই দূরবীনটা ফিট করিয়া উনি দেখলেন চন্দ্র। এই চন্দ্র দেখে উনি বুঝে ফেললেন রাত্র কয়টা বাজে। ইমাম আযম দেখলেন এখন 2টা 2:30 বাজে, ইতিমধ্যেই তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ইমাম আযম ডাকতে বললেন, মালিক, ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই আমার মা বাপকে মিলাইতে পারে। আমার আলেম বানাইছিলা, আল্লাহ আমি আলেম হয়েছি, কোরআনের এলেম আমি অর্জন করেছি। আল্লাহ এই এলেম অনুযায়ী এখন এলেম আমি সাপ্লাই দেব, আমার বুড়ি মায়ের জেদ ভাঙাবো, আমার বুড়া বাবাকে মিলাই দেব, তাদের তালাক আর হবে না। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো মালিক, আমার মায়ের তালাক আর হবে না, বাবার তালাক হবে না। আল্লাহ আমি চলে যাচ্ছি। আল্লাহ, আল্লাহ আমি আলেম হয়ে আর এক আলেমকে যাই বলতে। এবার ইমাম আযম আবু হানিফা চলে গেলেন পাশের মসজিদে, মহল্লার মসজিদে। মহল্লার মসজিদে যাইয়া মুয়াজ্জিন বা ইমামকে ডেকে তুললেন ঘুমের মধ্যে। ইমাম সাহেব হুজুর ঘুম থেকে চোখ মেলে যখন দেখে বাহরুল উলুম বড় আলেম তার দ্বারস্থ হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা দেখে ইমাম সাহেব গায়ের মধ্যে চিমটি কাটতেছে। ঘটনা কি? এত বড় আলেম কেন আমার কাছে আসলো? আমাদের মহল্লায়, আমাদের মহল্লায় মাহালে দেশে যদি কোনো সমস্যা হয়, কোনো মাসাইল লাগে, মাসলা মাসাইল লাগলে সমস্যার সমাধানের জন্য আমরা চলে যাই ইমাম আবু হানিফার কাছে। আজকে ইমাম আবু হানিফা এই রাত্র গভীর রজনী আমার কাছে আসছে। আমি তো ছোট আলেম, উঠিয়া ডাক দিয়ে চিমটি দিয়ে দেখে না এটা স্বপ্ন, এটা বাস্তব। ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত আপনি এই এত রাত্রে কেন আসছেন বুঝলাম না। হযরত क्या মুশকিল है জলদি বাতাও, হযরত কি সমস্যা বলো বলো। এবার ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে কয়, হুজুর আমি আসি আমার মাকে ফেরত নিতে। ইমাম আবু হানিফার কথা শোনার পর ডাক দিয়ে বলে, আমি তো আপনার মাকে ধরে রাখি নাই। বলে, আপনি পারেন আমার মাকে আমার বাবার কাছে ফেরত দিতে, আমার মা তালাক হয়ে যাবে। আপনি যদি একটু চেষ্টা করেন আমার মা তালাক হবে না। মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বুঝলাম না বুঝলাম না। হযরত ঘটনা খুলে বলেন, ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমাদের এই সমাজে তাহাজ্জুদের আযান কোনো হুজুর জোরে দেয় না, তাহাজ্জুদের আযান চালু নাই। আমি আজকে আপনাকে বলতে চাই, এখনো ফজরের সময় হয় নাই, আপনি আজকে প্রথম সুন্নতটা চালু করেন। সোনার মদিনায়, সোনার মক্কায় তাহাজ্জুদের আযান উঁচু জায়গায় দাঁড়ায় জোরে আওয়াজ করে দেয়। অতএব আমি বলতে চাই, তাহাজ্জুদের আযান দেন গো হুজুর। আপনি যখন তাহাজ্জুদের আযান দিবেন, আমার মা বৃদ্ধ মানুষ, আমার মা বুড়া মানুষ, আমার মা বুঝবে না এটা তাহাজ্জুদের আযান না ফজর আযান। আমার মা এটাকে ফজর আযান মনে করে। আমার রাগান্বিত বাবার কাছে যে কবে এতদিন সংসার করছি, ওই যে জিত পুরা হয়ে গেছে, তুমি জিতে গেছ। ফজর আযান দিয়ে দিল। কাপড়ের আঁচল থেকে সংসারের চাবিটা খুলে যখন আব্বাকে ডাক দিয়ে কথা বলে চাবিটা বুঝাই দিবে, আর আব্বা যখন হো হা বলবে, আসলে তোরা ফজর আযান না, এটা তাহাজ্জুদের আযান। আমার মা বাবার তালাক নষ্ট হয়ে যাবে। এখন বলেন, মাদ্রাসা না থাকলে কি এই মাসাইল দেওয়া সহজ হবে? এই মাসলা দেওয়া সহজ হবে? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আর খালি মাদ্রাসা দিলেই হবে? ফুল বাগানে যদি ফুল না ফোটে, ওই বাগানের কোনো দাম আছে? এই যে ঘরটা দেখতেছেন, এই ঘর দুয়ারের অভাব নাই। আমি নিজেই এই ঘরের পক্ষে কালেকশন করে দিয়ে গেছিলাম। মাশাআল্লাহ বিল্ডিং দাঁড়াইছে, কিন্তু বাগানে এখনো ফুল কমতি রয়ে গেছে। এজন্য যদি ঘরকে ঠিক করতে চান,
পড়ার হক যদি নষ্ট না করতে চান, আল্লাহর কাঠগড়ায় যদি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না চান, তাহলে কি করতে হবে? নিজ নিজ তত্ত্বাবধানে নিজ নিজের পক্ষ থেকে চেষ্টায় প্রচেষ্টায় ছাত্র দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আর এই সমস্ত মাদ্রাসা হলো ইসলামের পরিভাষায় ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ। ইসলামিক দুর্গ, যেই রাষ্ট্রে ক্যান্টনমেন্ট ঠিক থাকে ওই রাষ্ট্রে বহিরাগত আক্রমণ আসে না। যেই মহল্লায় ইসলামিক দুর্গ মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা থাকবে, ওই মহল্লায় গামচুট্টিরা, শিরিকওয়ালারা, বেদাতওয়ালারা, নাস্তিক মুরতাদেরা, কাদিয়ানীরা, রামবাম পন্থীরা হামলা করে ঈমান আমল ধ্বংস করতে পারবে না। এই জন্য বলেন, এই বাগান সাজানোর দরকার আছে না নাই? তাহলে আমার সাথে একটু ওয়াদা করেন তো হুজুর, ইনশাল্লাহ অন্তর থেকে দুটো জিনিস দিব। নাম্বার এক দোয়া করব, আল্লাহ এই মাদ্রাসার নূরকে তুমি ফিরিয়ে দাও। নাম্বার 2, নিজ নিজ জায়গা থেকে মাদ্রাসায় কি করে বাগানটার ফুল ফোটানো যায়, ছাত্র দিয়ে, নিজের সন্তানদেরকে দিয়ে আমরা আবার এই মাদ্রাসার জীবন ফিরিয়ে আনবো নিজের সৎ চেষ্টার দ্বারা। তৈরি আছেন ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কেবা আমি টেকা চাইছি, এই কারণে কি চলে যাবেন নাকি? না, এখনো শেষ হয় নাই। এখন তাহাজ্জুদের আজান। কিসের আজান? তাহাজ্জুদের আজান। আসলে ফজর আজান না তাহাজ্জুদের আজান? তো এইবার তাহাজ্জুদের আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরব আমিরাতে কিন্তু এইভাবে আজান দেয়, আমাকে দেশের মতন আল্লাহু আকবার, আল্লাহ। আমি চাচা জিজ্ঞেস করি, চাচা আজান ইনকা কে? বেতন জিনকে, আজানও সিংকে। কথা কয় না? আর দিমু আজান দিমু তো আগে আজান, ওই যে চাচা হাত দিচ্ছে দেখো, আজান দেয়, হ্যাঁ আজান দেয়। আজান শুনে ঘুম ভাঙার কথা, চাচার আজান শুনারও ঘুম আসে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজানে ঘুম ভাঙবে না? ঘুম আসবে বা? হ্যাঁ, ঘুম আসবে। আর এই আজানকে শুদ্ধ করতে হলে এইরকম ফুল বাগান উজ্জীবিত রাখতে হবে, জীবিত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাবলাম চাচার আজান মনে এরকম, দেখি একামত কেঙ্কা। ও বাবা, একামতে দেখি আরো হালুয়া টাইট। কাদ কা মাতি সালা, তু কাদ কা মাতি সালা। এরা বা মিসাই করছে আজান এঙ্কা। আবার নতুন একটা বেদাত শুরু হয়েছে, ওই দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল গুলো বন্ধ করুন। আবার নামাজ শেষ হলে সালাম ফিরানোর সাথে সাথে কিসের আস্থা খুলে, কিসের কি ডাইনে বামে কোটা আছে, কোটা সারুন। এগুলা কথা কইলে হুজুর আর ভালো লাগে, কথা কয় না। বাস্তব না বাস্তব? আবার কাতার সোজা করবে যে জোয়ান জোয়ান বেটা ছোলক, আমরা ওয়াজ করে বুঝে নামাজি করে নামাজের মনোভাব তৈরি করে মসজিদে পাঠাই দিই। কিছু হাইব্রিড বুড়ে আছে, ওই যে সামনের কাতারে কিছু সাইড দখল করে আছে, মনে হচ্ছে ওর দাদা লেখা থুয়ে গেছে। গরমের দিনে ওই ফ্যানের নিচেই বসবে, কথা কয় না, ওই ফ্যানের নিচেই বসবে। আবার ওই ফ্যানের সুইচ যদি আলগা কোনো মুসল্লি টিপ দেয়, লাগা যায়। হুজুর ক পারিস না, তুই সুইচ টিপ দিলু কে? কথা কয় না। আমার এলাকায় এরকম মারামারি লেগে গেছে, সুইচ একজন টিপ দিছে কে? যেই বুড়া, তোমার এলাকা তো আছে, মিলা গেলিন বা এখন মুসাফা করবি না, আমি আমার পরে কেবা থাকবি না, চলে যাবি। আজকে ওয়াজ হচ্ছে না বা? তা আমি চিন্তা করলাম যে কে রে বুড়া চশমা চোখ দিছে, কিন্তু চশমা আবার বাইরে থেকে এত বড় বড় চোখ দেখা যায়, পাওয়ার গ্লাস আছে না, কিন্তু এই সুইচ ঠিক রাখছে কিভাবে? এত বড় মসজিদ, শত শত সুইচ, এই সুইচ ঠিক রাখে কেমনে? বিচার পরে করবো, আগে দেখবো চাষা কাম করে ঠিক রাখে। ওরে সর্বনাশ, চাষাক দেখেছি সুইচের কাছে যায়, দেখি চাষা যে পান খায়, ওই কারেন্টের সুইচের গোড়া চুন লাগাতেছে। তামকে কেবা চাষা আপনি সুইচ পান ঠিক পান কেবে? বুঝলাম মানুষ চুন লাগাচ্ছে।
মানে উনি টিপাইলে দোষ নাই। আবার দেখবেন গরমের কালে হাত পা ধোয়ার সময় অজু করে 3 বার, মানে একটা ঠ্যাং পর্যন্ত ধোয়। আবার এমনও মুসল্লি আছে নামাজের দিকে খেয়াল নাই, কেরাতের দিকে খেয়াল নাই, হুজুর কেরাত পড়িচ্ছে উই অকসগুবি ওদিকে হুজুরের কেরাতে গোলমাল। আছেন এরকম মুসল্লি কিছু আছে না? আসবে পরে কিন্তু দাপদাপানি করবে, হুই একটা পাক্কা মুসল্লি, কথা কয় না। আবার কিছু পাক্কা হাইব্রিড নামাজি আছে, বাপ রে বাপ, ওর মানে হোমিওপ্যাথির ফোঁটা শেষ হয় না পড়া। ওই জন্য দেখবেন তো ওই যে আছড়ি ঢেল লিয়া ও পাকে যায় এ পাকে যায়, আবার কিসের ব্যায়াম করে, ব্যায়াম করে। ইসলামের দৃষ্টিতে, শরীয়তের বিধানে এই দৃষ্টিকটু বিষয়, ইসলাম এত নোংরা ধর্ম নয়। পৃথিবীর মধ্যে ইসলাম সর্বোৎকৃষ্ট মানের ধর্ম, কিন্তু কিছু আবেগী আছে, ইসলামটাকে নষ্ট করার ষড়যন্ত্র করে। অত ভালো ভালো নয়। হুজুর নাপাক গায়ে নামাজ হবে? জোয়ান বয়স থেকে যদি তুমি পবিত্রতা অর্জন না করো, বুড়া বয়সে কেমন করে অর্জন করবে? জোয়ান বয়সে আর একজনের ওয়াল ভিজানোর কন্ট্রাক্টারি দায়িত্ব নিছে। আপনারা দেখেননি? আমি নিজে দেখছি মানুষের ওয়াল ভিজা। আল্লাহ তাআলা হেফাজত করুন। আর জোরে কোন আমি আসেন দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ, অনেক রাইট হয়েছে, চলবে। আবার একটু তাকবীর লাগান, নারায়ে তাকবীর। তো এইবার আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে? ভালো তো লাগবেই, আমার যে ক্যাঙ্কা লাগেছে এটা আমি জানি। এটা হলো আরব আমিরাতের স্টাইল। আর আমার বাংলাদেশে দেয় কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আর দেওয়া যাবে না। যারা ঘুমাচ্ছে দূরের মানুষ, ওরা কে রে, এটা কোন মৌলবি আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে? ফজর আজান লয় বাবা, এটা ট্রেনিং এর আজান বাবা, এটা ওয়াজ বুঝাবার দেয়, এটা আসছে বাবা। যারা ঘুমাচ্ছেন ঘুমাও বা। কেরবার রাগ করলি নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা সহি বুঝ দান করে। এবার হুজুর যখন তাহাজ্জুদের আজান শেষ করছে, এদিক দিয়ে ওই মহিলা মনে করছে ফজর আজান। আপনারা কোন তো কিসের আজান? সবাই কথা কোন সোনার বাপরা? তাহাজ্জুদের। এই মহিলা হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুরি চলে গেছি ইমাম আজম আবু হানিফার বাবার ঘরে। বন্ধুগণ
বন্ধুগণ, প্রিয় নওগাঁবাসী, সবার জানা আছে রাত্র যত গভীর হবে পাগলার কণ্ঠ তত ক্লিয়ার হবে। লাগবে না কোনো পানি, লাগবে না কোনো চা, লাগবে শুধু আমার আল্লাহর দয়ার মেহেরবানি আর আপনাদের মতন ভক্ত অনুরক্ত আল্লাহওয়ালাদের অন্তরের দোয়ার খনি। আরে বাবাজি, এইবার ইমাম আজম আবু হানিফার মা দরজার কাছে দেয়, স্বামীর ডাক দেয় না, যেহেতু তালাক হয়ে গেছে মনে হয়, কারণ আজান আমি এটা আজান শুনলাম। ওদিকে ইমাম আজম আবু হানিফা মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আজান শেষ করলেন, ইমাম আজম আবু হানিফা উনি যাই নামাজে দাঁড়িয়ে গেলেন, উনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ শেষে 2 হাত তুলে মালিকের কাছে বললেন, মালিক, ও আমার আল্লাহ, কিতাবের লিখক লিখে বাজান ইমাম আজম আবু হানিফা 7 বার এই দোয়াখানা পাঠ করেছিলেন। মনে রাখবেন বাবা, আমি যদি আবারও বড়গাছা ইউনিয়নে কোথাও আসি, আপনাদেরকে 7টা আয়াতের এই দোয়ার কথাটা বলে দেব। তবে আজ আমি সামথিং টাচ দিয়ে যাই, অল্প করে শুধু ইঙ্গিত দিয়ে যাই। ছেলে মেয়ে যদি মা বাবাকে উদ্দেশ্য করে এই আয়াত 7 বার পাঠ করে, আর মা বাপ যদি ছেলে মেয়েকে উদ্দেশ্য করে এই আয়াত 7 বার পাঠ করে, বাবাজি ছেলে মেয়েকে আল্লাহ সভ্য বানায় দেয়, ছেলে মেয়েদেরকেও আল্লাহ বানায় দেয়। যেমন আজকে আমার ভাই মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, তিনি আমার কানে কানে বলতেছেন, ভাইয়া যত ওয়াজ করো, যত দোয়া করো, একটা দোয়া তোমার কাছে চাই। বললাম কি দোয়া? ডাক দিয়ে কয়, দোস্ত দোয়াটা হইল, আমার বেটা পরীক্ষার্থী, পরীক্ষা শুরু হয়ে যাবে আগামী কাল থেকে, আল্লাহ পাক যেন সফলতা দিয়ে দেয়। ডাক দিয়ে বললাম, ভাইজান অবশ্যই মালিক সফলতা দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, মা বাবা কোন দোয়া পড়বে এটা আমি জমা থুয়ে গেলাম, ছেলে মেয়ে কোন দোয়া পড়বে এটা বলে দিই। ইমামে আজম আবু হানিফা আল্লাহর কাছে বললেন, মালিক, ও দয়ার আল্লাহ, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, আমি আপনাদের কাছে শেষ সময় মোনাজাতের আগে একটা ওয়াদা নিতে চাই। কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার নামে, দাদা দাদির নামে দোয়া করে একসাথে যাবেন। নিয়ত আছে কার কার? একটু হাত তুলে দেখান তো। এই জন্য হাত তুলতে বলতেছি, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। একটু হাত তুলে ওয়াদা করেন না, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এবার গভীর রজনীতে ওই নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। দাদা দাদির কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এতগুলো মানুষের জিকিরের আওয়াজ হয় না? বলেন না, জমিন যেন আপনার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, ফেরেশতারা যেন আপনার জন্য কান্দে। বলেন না,
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বড় ভালো লাগে মায়া করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না কবির রজনী আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন না বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়া আল্লাহ দয়া কর জোরে দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বাইক রিক্সা চলে না চালক সারা ঠিক কিনা বলেন নৌকা চলে না মাঝি সারা বলুন যার অন্তরে প্রেম আছে আল্লাহর প্রেম রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা জোরে রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না ছাড়া মুমিন চলে না ইমান সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহ তুমি কবুল করো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আমার ভাইরা ইমামে আজম আবু হানিফা কি বলতেছি তবে পুরাপুরি কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে আজম ডাক দিয়ে বলেন আল্লাহ ও আমার আল্লাহ এই বুড়ি বয়সে যদি আমার মা তালাক প্রাপ্ত নারী হয়ে চলে যায় আল্লাহ গো নবীর কথা আমি কেমনে আমল করব আল্লাহ তোমার নবী বলেছেন তোমার মহাব্বত মা বাবার মহাব্বত অন্তরে নিয়া 2 মিনিটের জন্য দেখেন দিল নরম হয় কিনা আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই কার বাপ আছে কার মা নাই এমন অনেক ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই আমার বন্ধুগণ মনে রাখবেন ভাইয়া আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দে আগামীতে আমার আপনার বেটা বেটা আমার আপনার জন্য কাঁদবে ও ভাইয়া যে চলে যাবে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না দিল নরম না হইলে দোয়া কবুল হবে না চোখের পানি যদি মাছির মাথা পরিমাণও জমা হয়ে যায় আমার বন্ধুগণ তা তো আমার মাওলা কলবের খবর জানিয়ে ফেলবে আমার মাওলা আমারে আপনারে মাফ করিয়ে দিবে আল্লাহর জন্য মহাব্বত অন্তরে ফিট করিয়া কেউ কারো দিকে না তাকাইয়া নিজের চিন্তা নিজে করবেন বাবা আবারও বলছি নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ আসতেছে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না বিদেশের জমিনেও বাজান বরগাছা ইউনিয়নের বহু প্রবাসী সন্তানদের সাথে দেখা হইয়া যায় মক্কা বলেন মদিনা বলেন কুয়েত বলেন কাতার বলেন আবুধাবি বলেন সৌদি আরব বলেন বাহরাইন বলেন এমনকি মালয়েশিয়া বলেন যেখানে বলেন না কেন অধিকাংশ জায়গায় বরগাছা ইউনিয়নের অনেক ছেলেদের সাথে দেখা হয়ে যায় আত্রাই থানা রানীনগর থানার বহু সন্তানের প্রবাসী
জীবনে আছে। মুসলমান ভাইরা আমার, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার এই মা যদি চলিয়া যায়, আমি রোজানা কার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব অর্জন করব। ও আল্লাহ, মা হলো আমার বেহেশতের পাওয়ার, মা হলো আমার বেহেশতের সুইচ, বাবা হলো বেহেশতের রাস্তা। আয় আল্লাহ, বাপ মা যদি আমার থেকে হারাইয়া যায়, আমি কার চেহারা দেখে জান্নাত কামাই করব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, তুমি আমি অনেক সময় মা বাবাকে ভুলিয়া যাই, কিন্তু মা বাপ কিন্তু তোমার আমারে ভোলেন না। যেটার বাস্তব প্রমাণ, উদাহরণ, মিসাল আমার বন্ধুগণ অনেক কিন্তু এই বাংলার জমিনে দেওয়া আছে। যেমন আমাদের দেশে এই রমজানের ঈদের পরে, নওগাঁর ভাষায় বলে মাসকা ঈদের পরে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও বাবাজি, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে আমার বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মা নদীতে ঈদের ছুটি শেষে যখন ঢাকা মুখে বাস আসবে, একটা বাস আমার ভাইরা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল ফেরি থেকে। ওই বাসের যাত্রীর ঘটনা সবাই জানেন। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলছি, মা কখনো সন্তানকে ভোলে না রে বাবা। মা ছিলেন অসুস্থ, আমার ভাইরা, যেই ছেলেটা নিচে নেমেছে, মা আর বোন ঝালমুড়ি খাবে, ছেলেটা মার আদেশ মানিয়া মা বোনের জন্য ঝালমুড়ি করে করার জন্য বাস থেকে নামছে। ঝালমুড়ি কিনা শেষে ঝালমুড়ি নিয়া যখন বাসে উঠেছেই কেবলমাত্র মা মেয়েটার হাতে দিয়েছে, আম্মু তুমি খাও, আব্বু তুমিও খাও। ছেলেটা ডাক দিয়ে বলে, আমার মা আমার হাতে দিল। এক পর্যায়ে আমার মা বলতেছে, কাঁচামরিচ দেখা যায়, এই কাঁচামরিচের ঝাল হাতে লাগলে এটা আবার চোখ ডললে কিন্তু চলবে। মা আমারে আর হাত নিয়ে ধরতে দিলেন না, মা নিজেই মুড়িটা নিয়ে আমার মুখে তুলিয়ে দিল। এরপরে বড়র মুখে তুলে দিল। আমার মা মুড়িটা ফেলে দিও, আমার মা অসুস্থ শরীর নিয়ে এক হাত দিয়ে আমার মা জানালা দিয়ে আমার মাথাটা ঠেলা দিয়ে আমারে বের করে দিল। যা বেটা তুই উপরে চলে যা। আমার মার ভাষা তখন ছিল পানির নিচে, বাবা আমি মরলে মরি, ও আমার সোনার চান তুই মরিস না, আল্লাহ তোরে বাঁচায় রাখো। আমার মা যখন আমার ধাক্কা দিয়ে উপরে উঠে দিল, আমি নিচ থেকে সাঁতরায় যখন আমি উপরে উঠলাম, উপরে উঠে আমি মা 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 বলে ডাক দিই, আমার বোনেরে আমি ডাক দিই। হুজুর আমি কি বলবো, অনেকদের কাছে সেই ছেলেটা সাক্ষাৎকার দিয়েছে, ডেকে ডেকে বলে আমার বোনকে আমার মা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার বোন সাঁতার জানে না, আমার বোন উঠতে পারে নাই। বোনের লাশ আমি পেয়েছি, মার লাশ আমি পাই নাই। 2 দিন পরে মার লাশ আমি পেয়েছি, কিন্তু আমি মার চেহারার দিকে তাকাইয়া, ছোট্ট বয়স 11-12 বছর, 13 বছর, 14 বছর বয়স হবে। এই ছেলেটার সাক্ষাৎকার আপনার অনেকে শুনেছেন। ছেলেটা তখন সাংবাদিকদের কাছে চোখের পানি ছেড়ে বলে, মা মা মাই মা, মার মতন দরদি আর কেউ হবে না। আমার বাইরে মাদার দুনিয়া নেই, তার মতন বড় দুঃখের কেউ নেই। ওই মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাই না, ওই মা বাবার জন্য একটু দোয়া করতেও পাই না। ইমাম আজম কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ ও মা বাবার দরদি সন্তানেরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না দেন না দেন না, আরে কবুল হয়ে যাবেন, বলেন না ইয়া আল্লাহ। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মালিক এই
তাহাজ্জুদের সময় আল্লাহ এই আজানকে উসিলা করে আমার মার রাগটা তুমি কমায় দাও, মা বাবাকে তুমি মিলাইয়া দাও। আমার বন্ধুগণ দোয়া কবুল হইয়া গেছে, টেকনিকটাও কাজে লেগে গেছে। মহিলা এবার ইমাম আজম আবু হানিফার বাবার ডাক দিয়ে কয়, ওগো স্বামী, এখন আর তুমি আমার স্বামী নাই, আমি তোমার বিবি নাই। তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আমার জিদ পুরো হয়ে গেছে। ওই যে ফজর আজান দিয়ে দিছে, এই নাও আমি সংসারের চাবিটা তোমারে বুঝাই দিলাম। বহুদিন তোমার সংসার করেছি, ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাপ চাই, আখিরাতে আমারে ধরিও না, আমারে তুমি ক্ষমা করে দাও। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, চাবিটা ওখানে রেখে যাও। এখন আপনারা বলেন, স্বামী স্ত্রীর কথা বলা হলো কি হলো না? এই শুধু এই চাবিটা রেখে যাও, এই কথাটা বলি, আর কোনো কথা কয় না। তালাক হইছে না হয় নাই? বুড়া মানুষ কানটা মসজিদের দিকে রাখছে, তার মানে উনি ভাবতেছে আজানটা কিসের আজান। ইতিমধ্যে ইমাম আজম আবু হানিফা আসেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কই যাও? মহিলা মানুষ ঢং নয়, মহিলাদের যে স্বভাব, কান্দার ডাক দিয়ে তোর বাপের কথা ঠিক হয়ে গেছে, ফজর আজান দিয়া দিছে, তালাক হয়ে গেছি। বলে আজান শুনে তুমি কি করেছো? বলে আজান শুনে আমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। বলে আব্বা কি তোমাকে কিছু বলছে? বলে এতটুকু বলছে, চাবিটা ওখানে রাখো। বলে তার মানে আব্বা তোমার সাথে কথা বলছে, তুমি আব্বার সাথে কথা বলছ। মা তোমাদের তালাক হয় নাই? মা ডাক দিয়ে বাবা নিজ কানে আজান শুনেছি। বলে মা এটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। কয় তাই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলাম না। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, কিসের আজান? ইমাম আজম আবু হানিফা কয়, এটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, তাইলে তো আমি কথা কই নাই। কয় এতক্ষণ কি করলু? কয় ফজর আজান মনে করে চির বিদায় নিবার গেছনু। কয় আব্বা কি করছে? কয় চাবি টেবিলের উপর থুইয়া চলে যাও। কয় আমি তো এই জন্যই খাটাখাটনি করে এই দেশে তাহাজ্জুদের আজান দিবার গেছি, যাতে তুই তাহাজ্জুদের আজানকে ফজর আজান মনে করে আব্বাক ডাক দিস, আর আব্বা যেন ডাকে সাড়া দেয়। এবার ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, আয় বেটা। বাবা কয় না আমার কাছে আয়, মা কয় না আমার কাছে আয়। এইবার ইমাম আজম আবু হানিফা কয়, মা তুমি এক সাইডে দাঁড়াও, আব্বা তুমি এক সাইডে দাঁড়াও। মাঝখান থেকে দুই বাপ আর মা বেটাকে অদ্দি করে ধরে কপালে ঘাড়ে চুমা দিয়ে কয়, তোর মতন কোরআনের জ্ঞানওয়ালা সন্তান যেই সংসারে, যেই দেশে, যেই মহল্লায়, যে পাড়ায়, যেই রাষ্ট্রে থাকবে, ওই মহল্লার মানুষ মা বাপ সহ জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে। এখন আপনারা বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? নবী বলেন, আমার উম্মত প্রতি ফরজ নামাজ পড়ার পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এত ফজিলত, মরতে দেরি করবে, জান্নাতে দিতে আল্লাহ তাদের দেরি করবেন না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত ফজিলত। এবার আসেন বাজান, ওই ঘন মূত্র থেকে, পেশাব থেকে রক্ষা হওয়ার একটা চিকিৎসা, এটা আপনার হাতের নাগালে আছে রে বাবা। সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করবেন। সকালবেলা আমার বন্ধুগণ পানি পান করবে, তবে সেই পানিটা বাবাজি আপনাদের অঞ্চলে মৌচাকের যে মধু পাওয়া যায়, এই মধু সংগ্রহ করে 1 গ্লাস 1.5 গ্লাস চা চামচ মধু ওই পানির মধ্যে দিবে। ওই পানিটা আপনি সকালবেলা খালি পেটে পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত মূত্রথলিতে যত রোগ আছে, যত ধরনের রোগ আছে, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে, শিফা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বে কাবা আমল করার তৌফিক দান করেন। আবার ইমাম আজম আবু হানিফার মা, ইমাম আজম আবু হানিফার বাবা দুইজন ডাক দিয়ে বললেন, বাবা তোমার মতন সন্তান যেই সংসারে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে, যেই দেশে থাকবে, ওই দেশের মানুষ, ওই পরিবারের মানুষ কখনোই দুনিয়া আখিরাত নষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এরকম দিনই প্রতিষ্ঠানকে কদর করার তৌফিক দান করেন। বলেন আমিন।